আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। শুরু করছি ওডেস্ক বাংলা টিউটোরিয়াল পার্ট 2। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটি ইমেল অ্যাড্রেস দিয়ে ওডেস্কে কিভাবে আমরা সাইন আপ করব। আজকে আমরা দেখব আমাদের ওডেস্কে একটি নতুন প্রোফাইল তৈরি করার পর সেটা কিভাবে 100% কমপ্লিট করতে হয়। তো প্রথমেই আমরা যাচ্ছি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে আপনি যখন ক্লিক করবেন তখন প্রথমে যে জিনিসটা আসবে যে সে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনার নামটা ফুল নেম শো করবেন নাকি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের প্রথম অক্ষরটি শো করবেন। তো আমি দিচ্ছি যে ফুল নেম। এখন সে বলতেছে যে এখানে প্রোফাইল পিকচার আপলোড করার জন্য, এবং আপনাদেরকে আমি আগে একটু বলে রাখি যে আপনি এখানে এই প্রোফাইল পিকচার যদি আপলোড করেন তাহলে যেটা হবে আপনার ওডেস্ক পার্সেন্টেজ মানে ওডেস্ক প্রোফাইল পার্সেন্টেজ টা বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পাবে। তো সেজন্য আমাদের কি বলে আমার প্রোফাইল 100% কমপ্লিট করার জন্য আমাকে ওডেস্কের পিকচারটা অবশ্যই অ্যাড করতেই হবে। তো স্বভাবতই এখানে আরেকটা কথা বলে রাখি যে এই পিকচারটা আপনি প্রতিনিয়ত চেঞ্জ করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে ওডেস্কের পিকচারটা ফর্মালি হলে ভালো হয়। তাতে আপনার ইমেজটা বা কাজের ক্ষেত্রে আপনার কতটুকু সিরিয়াস সেটা বেড়ে যাবে। তো সেই জন্য আমরা একটা পিকচার এখানে আপলোড করছি। তো ফর এক্সাম্পল আমি এখানে একটা পিকচার আপলোড করলাম। তো এই পিকচারটার পর এখানে সে জানতে চাচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কি ধরনের হবে, মানে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনার টাইটেল কি হবে। মেইনলি আপনি যে ধরনের কাজ করবেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক্সের সম্বন্ধে এখানে ছোট্ট একটা ভাষায় ছোট্ট কয়েকটা শব্দে একটা সেন্টেন্স তৈরি করবেন। যদি আপনি ওয়েব ডিজাইনার হন তাহলে ওয়েব ডিজাইনার রিলেটেড কোনো একটা কথা এখানে লিখবেন। যদি কোনো ডাটা এন্ট্রির কাজ করতে হন বা অ্যাডমিন সাপোর্টের কোনো কাজ করতে হয় তাহলে অ্যাডমিন সাপোর্টের কাজের কথাবার্তা লিখবেন। তো স্বভাবতই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেটা চান, টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। আপনি যেই ধরনের কাজ চান সেই ইয়াটা এখানে কপি করলেন, সেই ধরনের লেখাটা এখানে পোস্ট করলেন। তো আমি এখানে লিখলাম যে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, জুমলা, ওয়েব রিসার্চ অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। ওকে। তো এখানে আপনি আপনার মতো আরো সুন্দর করে আপনি আপনার টাইটেল লিখতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড আপ টু ইউ, আপনি কিভাবে সেখানে আপনারটা লিখবেন। অবজেক্টিভ অবজেক্টিভ হচ্ছে যে আপনি কোন কোন ব্যাপারে পারদর্শী এবং কি কি কাজ আপনি পারেন এবং কেন আপনাকে বায়ার হায়ার করবে, আর বায়ার হায়ার করলে আপনার বায়ারের লাভ কি হবে। এই ব্যাপারগুলো আপনি এখানে 160 ক্যারেক্টারের মধ্যে উপস্থাপন করবেন। এখানে কথা হচ্ছে যে আপনি যদি চান এখানে 160-এর বেশি ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, আপনাকে কেউ না করবে না। কিন্তু 160 ক্যারেক্টার যদি আপনি এখানে বেশি অ্যাড করেন তাহলে যখন পাবলিক ভিউ মানে একজন আদার্স পাবলিক যখন আপনার এই প্রোফাইলটা দেখবে তখন তারা 160 ক্যারেক্টার পর্যন্ত তারা দেখতে পারবে এবং পরবর্তী বাকি অংশটুকু রিড মোর নামে একটা অপশন চলে আসবে। তারপর যদি তারা সেখানে ক্লিক করে বাকি অংশটুকু তারা দেখতে পারবে। তো স্বভাবতই আমরা যদি 160 ক্যারেক্টারের মধ্যে এই লেখাটুকু রেখে দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে।
এবং প্রোফাইলটি দেখতে সুবিধা হবে। তো আমি এখানে আমার ইচ্ছা মতো আমি যে জিনিসগুলো পারি এখানে আমি লিখলাম। তো এটা আপনাদের ইচ্ছার উপর, আপনি যা মনে চায় সেখানে এখানে তা লিখবেন। তারপর এখানে আপনাকে দেখাচ্ছে যে আওয়ারলি রেট। এই আওয়ারলি রেটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে দেখা যায় যে আওয়ারলি রেট মানে অনেক বেশি দেয় এবং অনেক কম দেয়। সেটা আসলে নট এ ফ্যাক্ট। এবং ওইটার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না যদিও, তারপরও এই আওয়ারলি রেট দিয়ে আপনার কাজের গুণগত মান সম্বন্ধে বোঝায়। তো সেই জন্যে আপনি একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করে আপনার প্রোফাইলটা শুরু করবেন। তো শুরুতে আপনি আপনার যেহেতু কোনো ধরনের কোনো ফিডব্যাক বা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ওডেস্কে নাই, সেজন্য নতুন একজন প্রোভাইডার হিসেবে আপনি যদি এখানে খুব বেশি আওয়ারলি রেট দেন তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। তো স্বাভাবিকভাবেই এবং এটা আপনি প্রতিনিয়ত চেঞ্জ করতে পারবেন, এটাতেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনার কাজের ধরন হিসেবে এখানে আপনি আপনার রেটটা আপনি দিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদের হালকা একটু ধারণা দেই। ফর এক্সাম্পল, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট মানে ডাটা এন্ট্রির কাজ টাইপের করে থাকেন, তাহলে আমি মনে করি যে আপনি যদি এখানে $2 বা $3 বা $4 পার আওয়ার দেন, দ্যাটস এনাফ। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন তাহলে $10, $7 এইরকম যদি দেন তাহলে আমার মনে হয় দ্যাটস এনাফ। আর যদি ওয়েব ডিজাইনের কোনো কাজ করে থাকেন, সেই ওয়েব ডিজাইনটা যদি ওয়ার্ডপ্রেস, জুমলা বা সিএমএস টাইপের যে ওয়েবসাইটগুলো সেগুলোর উপর হয়, তাহলে আপনার $10-12 পার আওয়ার দেওয়া যেতে পারে। আপনি যদি আবার কি বলে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি এই টাইপের হাই লেভেল ডেভেলপমেন্টের কাজ পারেন, তাহলে আপনি আপনার রেট 15 থেকে 20 পর্যন্ত দিতে পারেন। এবং আস্তে আস্তে যখন আপনার রেট আপনি দুই একটা কাজ করে ফেলবেন ওডেস্কে কোনো বায়ারের, আপনার ফিডব্যাক অ্যাড হয়ে যাবে, আপনার আওয়ার ওডেস্কের আওয়ার অ্যাড বেড়ে যাবে, তখন আপনি সেই এখানে আরো আপনার আওয়ারলি রেটটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আওয়ারলি রেট বাড়ালেই যে বায়ার আপনাকে বেশি টাকা দিবে, এখানে আওয়ারলি রেট কমাইলেই আপনাকে বায়ার কম টাকা দিবে, এটার কোনো মানে নেই। এটা জাস্ট বায়ারকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনি অ্যাজ ইউজুয়াল কত ডলারে কাজ করেন। তো আমি এখানে ওয়েব ডিজাইন, যেহেতু ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস, সেহেতু সেই হিসেবে আমি এখানে $8 পার আওয়ার রেট দিলাম। এবং এখানে দেখেন 10% ওডেস্ক ফি, মানে আপনি যত টাকা দিচ্ছেন তার 10% ওডেস্ক ফি হিসেবে ওডেস্ককে দিতে হবে। এবং এই টাকাটা আপনার কাছ থেকে ওডেস্ক কাটবে না, এই টাকাটা কাটবে ক্লায়েন্টের কাছ থেকে। তার মানে আপনাকে তারা $8 দিবে এবং ওডেস্কের কাছ থেকে, সরি, বায়ারের কাছ থেকে আরো 10% ভ্যাট যাকে বলে, তো সেই হিসেবে $0.89 বায়ারের কাছ থেকে এক্সট্রা চার্জ করে, বায়ারের কাছ থেকে, মানে এখানে দেখাচ্ছে যে ক্লায়েন্টের চার্জ, যে বায়ারের পেইড করতে হবে 8.89, কিন্তু আপনি পাবেন 8 আর বাকিটা পাবে ওডেস্ক। এখন আপনার ইংলিশ লেভেল। ইংলিশ লেভেল হচ্ছে যে আপনি কেমন ইংরেজিতে কথা বলতে পারেন। যদি 5 দেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন এবং ফ্লুয়েন্টলি লিখতে পারেন। আর যদি আপনি 4 দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ভাঙা ভাঙা ইংলিশ বলতে পারেন কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ লিখতে পারেন। আর ফ্লুয়েন্টলি রিটেন দিলে বোঝাচ্ছে যে আপনি ফ্লুয়েন্টলি লিখতে পারেন আর ইংলিশ বলতে আপনি খুব একটা পারদর্শী নন। আর গুড রাইটিং স্কিল এন্ড নট ভার্বাল, মানে আপনি ভালো লিখতে পারেন কিন্তু কোনো ইংরেজি কথা বলতে পারেন না। আরেকটা হচ্ছে যে আপনি বেসিক লেখা লিখতে পারেন, হালকা পাতলা লেখা লিখতে পারেন, কিন্তু খুব বেশি কথা বলতে পারেন না, কথা বলতেই পারেন না ইংরেজিতে। তো সেই হিসেবে আমরা এখানে 5 দিলাম। আচ্ছা, তো এখন এখানে আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছে যে প্রোফাইল ভিজিবিলিটি, মানে আপনার এই প্রোফাইলটা কে কে দেখতে পারবে। একটা হচ্ছে
এভরিওয়ান, এভরিওয়ান যদি দেওয়া থাকে তাহলে যে কেউ আপনার প্রোফাইল দেখতে পারবে। আপনার প্রোফাইলের যে পার্মানেন্ট যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা আপনি যাকে দিবেন সেই আপনার প্রোফাইলটা দেখতে পারবে, অথবা এমনিতেও কেউ যদি আপনার প্রোফাইলটা দেখে সেখান থেকে ক্লিক করে সে আপনার প্রোফাইলে ঢুকে সবকিছু দেখতে পারবে। আর ওডেক্স ইউজার অনলি, যারা ওডেক্সকে সাইন আপ করা আছে অলরেডি ইউজার, তারা শুধু দেখতে পারবে আপনার প্রোফাইলটা ঢুকে। আর আরেকটা হচ্ছে যে ক্লায়েন্ট শুধু আপনারটা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। এই দুইটা কিন্তু ক্লায়েন্ট এবং ইউজার দুইজনই দেখতে পারবে, আর নিচেরটা শুধু ক্লায়েন্ট দেখতে পারবে। তো আমরা এভরিওয়ান দিয়ে রাখলাম। তারপর এখানে দিচ্ছি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই অ্যাড্রেসটা আপনার পরবর্তীতে আমরা দেখব যে আপনার আইডি ভেরিফিকেশন করতে হচ্ছে। সেই আইডি ভেরিফিকেশনের জন্য আপনাকে যেটা করতে যেই কাজটা দরকার হবে, সেখানে আপনাকে অ্যাড্রেস যেটা দিবেন আপনার এখানের অ্যাড্রেসটাও ওইটাই হওয়া উচিত। তো যদিও এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, সেজন্য প্রথমেই আমাদের খুব বেশি একটা টেনশন করার কোনো দরকার নেই। তো যাই হোক, এখানে আমি আমার অ্যাড্রেসটা দিলাম and save profile and continue. ও সরি, এখানে আরেকটা কাজ আমি স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে যে জব ক্যাটাগরি ফর ইন্টারেস্ট, যে আমি কোন কোন কাজে কাজ করতে চাই। তো তাহলে এখানে দেখেন আপনাকে এখানে উপরে বলা আছে যে আপনি 10টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, আপনি গণহারে এখানে সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন না। তো সেই 10টা ক্যাটাগরির মধ্যে আপনি কি কি সিলেক্ট করতে পারেন, ফর এক্সাম্পল ধরেন আমি ওয়েব ডিজাইন দিলাম, দেখেন এখানে অটোমেটিক 9 হয়ে গেছে, মানে আর আপনি আর 9টা সিলেক্ট করতে পারবেন। তো সেই হিসেবে ওয়েব ডিজাইন আমি আমার পছন্দ মতো যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলা এখানে ও আচ্ছা। তো এখন আমরা এখানে দেখেন যে আমাদের অলরেডি এখানে কিন্তু 0 হয়ে গেছে, মানে আমি অলরেডি 10টা সিলেক্ট করে ফেলছি। তো সেজন্য এখন আমি সেভ দিলাম, এবং এটা আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। এটা ইচ্ছা করলেই আবার পরবর্তীতে এই যে এডিট ক্যাটাগরি, এখানে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, আমি এখন সেভ প্রোফাইল এন্ড কন্টিনিউ দিলাম। তো এখন দেখেন আমরা আবার ওই যে পেজ থেকে এসেছিলাম সেই পেজে আবার আমরা চলে গেছি, এবং সেখানে দেখেন যে আমার এখানে অলরেডি এরকম চলে আসছে, মানে ক্যাটাগরি চলে আসছে, এবং আমি যেসব কাজে ইন্টারেস্ট সেই কাজগুলা এখন যেটা রিসেন্ট কাজ শো করতেছে সেটাও চলে আসছে, এবং আমার দেখেন 30% অলরেডি আমার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এবং সে বলছে এখানে আপনাকে নিজের সাজেশনও দিচ্ছে যে আপনাকে আরো যদি পার্সেন্টেজ বাড়াতে হয়, মানে আপনি যদি এটা আরো 30% থেকে 100% করতে যান, তাহলে আপনি কি কি করতে পারেন তারা এখানে কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে। তো এখানে আপনাকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কমপ্লিট ইউর প্রোফাইল করতে হলে যেটা করতে হবে যে আপনাকে কিছু প্রি টেস্ট স্কিল দিতে হবে, মানে টেস্ট দিতে হবে, এবং রেডিনেস টেস্ট দিতে হবে। এই সব ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।